যাচ্ছি এখন মায়াপুরের সেই বিখ্যাত প্রসেশন দেখতে। তো দেখতেই পাচ্ছ অনেক ভিড় এইদিকে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে। দেখো সবাই কিন্তু রাস্তায় পুরো বসেও পড়েছে প্রসেশন দেখার জন্য। তোমাদেরকে দেখো চলে এসছে অলরেডি। তো বন্ধুরা তোমরা তো জানোই যে আমরা ভান্ডারটুকুরিতে গেছিলাম নবদ্বীপে রাস দেখতে। তো রাসের দিনকে তো আমরা যেহেতু যাইনি, রাস পূর্ণিমার পরের দিনকে গেছিলাম। তো ভাসানটা দেখেছিলাম আমরা, তোমার ওটাকে ওখানে ভাষায় বলে আড়ং। তো এত সুন্দর ছিল সেটা তোমাদেরকে মুখে প্রকাশ করতে পারিনি, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি পুরো। মানে আরও তো আমরা যখন চলে এসেছি তারও পরে আরও ঠাকুর আসছিল। দেখো বন্ধুরা একের পর এক, মানে এখানে যে কোনো যে রাধাকৃষ্ণর সে মূর্তি আসবে তা নয়, এখানে মানে মা দুর্গা, মা কালী, এমনকি ভারত মাতা, তারপর জগন্নাথ, মানে সব রকমের দেব দেবতা মূর্তি করে করে তোমার পুজো হয়েছে। আর তার উপর কী বলো তো বন্ধুরা, এই জিনিসটা দেখে আমার আরও ভালো লাগলো যে এত বড় বড় ঠাকুর, আর সেই ঠাকুরগুলো একটা লোহার স্ট্রাকচারের উপরে দাঁড় করিয়ে নিয়ে যাচ্ছে যাতে ভাসান দিতে সুবিধা হয়। আর এই এত বড় বড় ঠাকুরগুলোকে সবাই ভক্তরা এত সুন্দর করে ঘোরাচ্ছে, দেখে আমার খুবই ভালো লাগলো জিনিসটা। আর তারপরে মানে রাত যত বাড়ছিল, আমরা যখন গেছিলাম তখন অলরেডি তোমার 7টা বাজে। সেই 7টার থেকে তোমার এত পরিমাণ ভিড় তো দেখেছি। তারপরে বন্ধুরা মানে রাত বাড়ছে যত, মানে সবাই আরও লোক মানে সমাগম বেড়েই যাচ্ছে। এই দেখো আমাদের জগন্নাথ মহাপ্রভু চলে এসছে, কিন্তু এরপরে চলে আসলো মা কালী। তারপরে আস্তে আস্তে মানে এত লোক সমাগম হয়েছিল ওখানে। আমরা তো যেখানটা বসেছিলাম তো মানে প্রথমে কিছুটা এগিয়ে গিয়ে বসেছি, দেখবো। তার লোকজন তখন বসার সিটের জায়গা নিয়ে রেখে দিয়েছিল, বসেনি। তো বলছিলাম আমি ভাবছি এই জায়গাটা মানে কেউ বসবে না। ও মা, পরে যখন মানে রাত যত বাড়তে থাকছে, এই দেখো বন্ধুরা সবাই বাজনা নিয়ে আরও ঠাকুর নিয়ে আসছে, আর তোমার লোকজন আরও বেড়ে চলেছে। আর যেই জায়গা সিটগুলো খালি ছিল না বন্ধুরা, সব সিট ফাঁকা হয়ে মানে ভর্তি হয়ে গেছিলো। আর সবাই যে যার পপকর্ন বলো, চিপস বলো, এইসব নিয়ে বসে ঠাকুর দেখতে বসে পড়েছিল। আর তার উপর বন্ধুরা কি জানো, তোমার অনেকে কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে, আবার খাবার খেতেই যাচ্ছিলো। তো আমার খুব ভালো লেগেছে, তাই শেয়ার করলাম তোমাদের সাথে। সেদিনকে যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, আর ঠাকুর তো এসেই যাচ্ছিলো, আর কত দাঁড়াতে পারবো। তো আমরা প্রায় ওখান থেকে 10টা বাজে বেরিয়ে গেছিলাম, আর এনার্জিও ছিল না যে আর ভিডিও করব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই চেয়েও মনে করে, মানে রাসের থেকে রাসের যে আড়ংটা সেটা দেখতে কিন্তু আরও মজার হয়। তো টাটা বন্ধুরা, গুড বাই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।